দি কনজিউরিং সিরিজটা এমন এক ভৌতিক মুভির কালেকশন যেটা হরর প্রেমীদের শিরায় শিরায় রক্ত হিম করে দেয়। ভয়ঙ্কর টেনশন আর বাস্তব ঘটনার ছোঁয়া সব মিলিয়ে এটা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হরর ফ্র্যাঞ্চাইটিস গুলোর একটি। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব সেই অন্ধকার দুনিয়ায় যেখানে শুরু হয়েছিল দি কনজিউরিং এর ভয়ঙ্কর গল্প দি কনজিউরিং দি লাস্ট রিটার্স, যেটা আসলে আগের গল্পের একবারে ভয়ঙ্কর আর চূড়ান্ত রূপ। চলো শুরু করি এই ভয়াবহ যাত্রা। মুভিটি শুরু হয় 20 এপ্রিল 1964 এর সময়কালকে দেখিয়ে। তখন আমরা বুঝতে পারি এই সময়টা হচ্ছে যখন অ্যাড এবং লরেন এক্সোসিজমের যাত্রা শুরু করে। এরপর সেখানে আমরা অনেক পুরনো একটা শপ দেখতে পাই যেখানে একটা বৃদ্ধ লোক আর তার মেয়ে কাজ করত, আর মেয়েটির নাম ছিল ভিক্টোরিয়া। কিন্তু সেই রাতে ভিক্টোরিয়া লরেন এবং অ্যাডকে ডেকে জানায় যে তাদের এই দোকানে কোনো একটা অশুভ কিছু রয়েছে, কারণ সে প্রতিনিয়তই সেটা ফিল করতে পারে। এখান থেকেই বোঝা যায় এটাই হলো এই কাপলের প্রথম প্যারানর্মাল অ্যাক্টিভিটির কেস। আর এইদিকে লরেন ছিল প্রেগনেন্ট। সরাসরি তদন্ত করার জন্য অ্যাড এবং লরেন ভিক্টোরিয়ার দোকানে চলে আসে, আর ভিক্টোরিয়া তার সাথে ঘটা অস্বাভাবিক ঘটনার কথা বলে। কেউ তো সেখানে আসে কিন্তু তাকে দেখা যায় না। ভিক্টোরিয়া আরো জানায় যে তার বাবা অনেক বছর ধরেই এই দোকানটা রান করছেন, কিন্তু কিছুদিন ধরেই রাত নামতেই ভয়ঙ্কর আর অস্বাভাবিক শব্দ শোনা যায়। তবে তারা এটাকে স্বাভাবিক বলেই দেখছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার বাবা তার নিজের শপে গলায় দড়ি দিয়ে মারা যান। এরপর থেকেই এই প্যারানর্মাল ঘটনা বাড়তেই থাকে। এমন সব ভয়ঙ্কর শব্দ শুনতে পায় সেটা বলে বোঝানো যাবে না। সে অনেক বেশি ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। এরপর অ্যাড এবং লরেন তাদের তদন্ত শুরু করেন। এই জন্য তারা সবার প্রথমে স্টোরে ঢুকেন। এইদিকে লরেন সেখানে ঢুকতেই দেখতে পান একটা পুরনো আয়না, কিন্তু এটার ডিজাইনটা ছিল খুবই অদ্ভুত, কারণ এটার উপরের দিকে কিছু মানুষের আকৃতির ডিজাইন ছিল। তখন এগুলো দেখেই লরেন বুঝতে পারে এই আয়নাটিতে কিছু অশুভ জিনিস লুকিয়ে আছে। লরেন যখন এটা স্পর্শ করে তখন সে তৎক্ষণাৎ বুঝতে পারে এখানে এই আত্মাটি রয়েছে, কিন্তু এর সাথে অনেক ভয়ঙ্কর শক্তিও আছে। সেই মুহূর্তে আয়নায় একটা ফাটল সৃষ্টি হয়। তখন লরেন তার ভবিষ্যতে ঘটে যাওয়া কিছু ভিজুয়াল দেখতে পান। এইদিকে এই ভয়ঙ্কর প্রেতাত্মাটি তার গর্ভে থাকা শিশুটির উপর নজর দিয়ে ফেলে। এই জন্যই আমরা আগের মুক্তি পাওয়া মুভিতেই এর হদিশও দেখতে পাই। আর তখন লরেনের পেটে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়। এইদিকে অ্যাড তার চিৎকার শুনে লরেনকে সেখান থেকে নিয়ে হাসপাতালে চলে যায়। তখন ডাক্তার অ্যাডকে জানায় লরেনের দ্রুত ডেলিভারি করতে হবে। যখন তার ডেলিভারি হবে তখন লরেন বিভৎস কিছু একটা দেখতে পায়। যদিও ডেলিভারি সময় মতোই হয়েছিল, তবে দুর্ভাগ্যক্রমে সেই শিশুটি মৃত হয়ে দুনিয়ায় আসে। এই দৃশ্য দেখে অ্যাড এবং লরেন কান্নায় ভেঙে পড়েন, কিন্তু লরেন তখন গডের কাছে প্রেয়ার করে। আর ঠিক কিছুক্ষণ পরে বাচ্চাটি কান্না শুরু করে। এখান থেকে স্পষ্ট হয় যে মেয়েটি এখন আর মৃত না, বরং সে এখন জীবিত। এটা দেখে সবাই ভাবে এটা একটা মিরাকেল। তারা এত বেশি খুশি হয় কারণ তারা তাদের মেয়েকে ফিরে পেয়েছে। এই জন্য তারা হসপিটাল থেকে বাড়িতে চলে আসে। তবে তারা তাদের মেয়ের বিষয়টা মাথায় রেখে সেই আয়নার কেসে আর পা বাড়ায় না। তারা একটু ভয়ে ছিল, যদি তারা সেই ভয়ঙ্কর কেসটা আবারও হ্যান্ডেল করে তাহলে তাদের মেয়ের অনেক বড় ক্ষতি হতে পারে। লরেন, অ্যাড আর জুডি মানে সেই ছোট্ট মেয়েটি আনন্দের সাথে জীবন শুরু করে। সময়ের সাথে জুডি অনেকটা বড় হয়ে যায়। তখন আমরা জানতে পারি অ্যাড এবং লরেন শতাধিক প্যারানর্মাল কেস সলভ করেছে, যেগুলো আমরা আগের মুভিগুলোতেও দেখেছি, কিন্তু জুডি এইদিকে বেশি কিছু জানতো না। এরপর আমরা 1986 সালের পেনসিলভেনিয়ার একটি শহর দেখতে পাই। সেখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা কিনা স্মল ফ্যামিলি। তারা নতুন ঘরে শিফট হয়েছে। এইদিকে জ্যাক আর তার ফ্যামিলি মেম্বার সবাই একত্র হয়ে ডাইনিং রুমে চলে আসে। তখন আমরা বুঝতে পারি এখানে জ্যাক ও তার স্ত্রী জ্যানেট সহ 8 জন রয়েছে। এদের মধ্যে তার বৃদ্ধ মা বাবাও রয়েছে আর 4 জন মেয়ে। তবে এই কুকুরটি ছাড়া তাদের ফ্যামিলি প্রায় অসম্পূর্ণ ছিল। তবে আজকে জ্যাকের বড় মেয়ের বার্থডে ছিল, এই জন্য জ্যাকের বাবা তার নাতনির জন্য একটা উপহার দেন। কিন্তু ভাই, উপহারটা ছিল সেই আগের ভয়ঙ্কর আয়নাটা। সেই আয়নায় লরেন প্রথমবারের মতো ইভিল এন্টিটি ফিল করেছিল। এমনকি সেই আয়নার মধ্যেও সেই ফাটলটিও ছিল যখন লরেন প্রথমবারের মতো এটাকে স্পর্শ করেছিল। কিন্তু এর কিছুক্ষণ পরে যখন পুরো পরিবার একসাথে বসে কেক কাটতে বসে, ঠিক সেই মুহূর্তে কেকের বাতিটি অটোমেটিক নিভে যায়। মেয়েটি জানতো সে নিভায়নি। তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজটি সে করেনি, কিন্তু সেই সময়ই বাড়ির ছাদের একটা অংশ ভেঙে পড়ে যায়। যে মেয়েটির জন্মদিন ছিল সেই মেয়েটি অনেক গুরুতরভাবে আহত হয়ে যায়। এই ঘটনা থেকে এটাই স্পষ্ট হয়েছে তাদের সামনে অনেক ভয়ঙ্কর বিপদ রয়েছে। এরপর আমরা দেখতে পাই লরেন এবং অ্যাড তাদের একটা প্রেজেন্টেশন দিচ্ছিল, আর সেখানে তারা বলছিল তাদের সেই প্রথমবারের এক্সপিরিয়েন্সটা আবারও একটু স্মরণ করিয়ে দেই। এই মুভিটা কিন্তু বাস্তব ঘটনাকে কেন্দ্র করেই তৈরি করা। এরপর আমরা দেখতে পাই আবারও সেই পরিবারকে। তারা অনেক ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, কিন্তু ওই ঘটনার পর থেকে প্রতিদিনই কারো না কারোর সাথে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতো। দিন যতই পার হচ্ছিল এই ঘটনার তীব্রতা বেড়েই চলছিল। একদিন জ্যানেট
ফোনে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই তার ফোনটা কেউ একজন টেনে একটা রুমের ভেতরে নিয়ে যায়। সে তখন ভেবেছিল হয়তো তার মেয়েরা এই কাজটি করেছে, কিন্তু যখন সে একটু পর ওইদিকে তাকায় তখন সে দেখতে পায় তার মেয়েগুলো তো অন্য রুমে খেলা করছে। তখন আমরা প্রথমবারের মতো দেখতে পাই জ্যাক এবং জ্যানেটে সেই ছোট্ট মেয়ে দুটি জমজ ছিল। কিছুক্ষণ পর সেই ইভিল এন্টিটি ওই ছোট্ট মেয়েটির সাথে তার পুতুলের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে। তখন সে মেয়েটি অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে, কেননা সে একটা ভয়ঙ্কর বৃদ্ধ মহিলাকে দেখেছিল। আসলেও তার চেহারাটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। ধীরে ধীরে সেই পরিবারটি বুঝতে পারে তাদের এই পরিবারে কোনো একটা অশুভ আত্মা রয়েছে, কিন্তু এটা তারা কনফার্মলি বলতে পারছিল না, কেননা সেই ভয়ঙ্কর প্রেতাত্মাটি এখন পর্যন্ত কারো ক্ষতি করেনি। আসলে কেন ক্ষতি করেনি সেটা আমরা পরে জানতে পারবো। তখন আমরা দেখতে পাই সেই বিখ্যাত ওয়ারেন পরিবারকে, যারা কিনা তার মেয়ের সাথে টাইম স্পেন্ড করছিল। আর আমরা তখন দেখতে পাই তার মেয়ে এখন আর সেই ছোট্ট নেই, এখন সে 22 বছরের যুবতী হয়ে গেছে। বলে রাখা ভালো, জুডি এখন একটা ছেলের সাথে ডেটিং করছে, কিন্তু অ্যাড এবং লরেন সেই ছেলেটিকে বেশি একটা পছন্দ করতো না, যদিও তারা গত 6 মাস ধরে একসাথেই সময় পার করছে। তখন আমরা দেখতে পাই একটি পার্টির অনুষ্ঠান। আসলে আজকে অ্যাডের বার্থডে ছিল, আর সেখানে আমরা একটা বিশেষ অতিথিকে দেখতে পাই। সে ছিল ফাদার গর্ডেন। জানিয়ে রাখা ভালো, এই ফাদারের সাথে ওয়ারেন পরিবার অনেকবার এক্সোরসিজম পারফর্ম করেছে। সেখানেই আমরা জুডি ডেট করা বয়ফ্রেন্ডের নাম টনি জানতে পারি। তখন ফাদার গর্ডেন টনি এবং জুডিকে দেখে অনেক বেশি পছন্দ করে। এইদিকে অ্যাড এবং লরেন তাকে আগে থেকে পছন্দ করতো না। তারা তাদের মেয়েকে নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। তারা চাচ্ছিল তাদের মেয়ে যেন একটা পারফেক্ট ছেলে পায়, যে কিনা জুডিকে সবভাবে সাহায্য করবে। এরপর জুডিকে আমরা একটা রুমের ভিতরে দেখতে পাই। সেখানে জুডি তার কিছু ফটোগ্রাফ দেখছিল। তখনই তার চোখের সামনে ভেসে উঠে সেই ভয়ঙ্কর অ্যানাবেলা ডল। তখন এটা দেখে জুডির আত্মা কপালে উঠে যায়। এই মুহূর্তে টনি এসে জুডিকে সামলিয়ে নেয়, আর কিছুক্ষণ পরেই ওয়ারেন পরিবারের সামনে টনি জুডিকে প্রপোজ করে ফেলে। পরে তারা টনিকেই তাদের জামাই হিসেবে বেছে নেয়, এবং তখন তাদের পরিবারে মেতে ওঠে আনন্দের উৎসব। এই আনন্দ ক্ষণিক সময়ের জন্য। আর কিছুক্ষণ পর ফাদার গর্ডেন অ্যাড এবং লরেনকে জানায় সেই স্মল পরিবারের কথা। ফাদার চান যেন অ্যাড এবং লরেন সেই জায়গায় গিয়ে এক্সোরসিজম পারফর্ম করে, কিন্তু লরেন কিছু একটা আভাস করতে পারছিল, এই জন্য সে এই কাজটা করতে মানা করে দেয়। যখন ফাদার অনেকবার ইনসিস্ট করে তখন লরেন জানায় তারা এই কাজটি অনেক আগেই ছেড়ে দিয়েছে। তখন ফাদার গর্ডেন হতাশ হয়ে সেখান থেকে চলে যান। এরপর আবারও আমরা সেই পরিবারকে দেখতে পাই, যারা কিনা সেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো আবারও ফিল করছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাই জ্যাকের উপর একটা ভয়ঙ্কর শক্তি বশ করেছে, যার জন্য সে আকাশের উপরে উঠে যায়। এদিকে জ্যাকের বড় মেয়ে বার্থডের ফুটেজ গুলো দেখছিল। একটা অদ্ভুত জিনিস সে দেখতে পায়, মোমবাতিটি নিভানোর আগেই একটি ভয়ঙ্কর প্রেতাত্মাটি মোমবাতি নিভিয়ে দেয়, আর তখনই তার সামনে চলে আসে লম্বা একটা কুঠার নিয়ে আসা প্রেতাত্মা। তখন মেয়েটি ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে। চিৎকার শুনে জ্যাকের স্ত্রী ঘুম থেকে উঠে যায় এবং তৎক্ষণাৎ দেখতে পায় তার স্বামী আকাশে ভেসে আছে, আর যেমন তেমন করে সে তার মেয়ে এবং স্বামীকে বাঁচিয়ে নেয়। সবাই এরপর ভয়ে লিভিং রুমে আশ্রয় নেয়। এরপর জ্যাক এবং জ্যানেট তাদের এক্সপিরিয়েন্স গুলো একটা চ্যানেলের মাধ্যমে শেয়ার করে। তারা জানায় তাদের সাথে হওয়া সেই ভয়ঙ্কর ঘটনাগুলোর কথা। এইদিকে ওয়ারেন পরিবারে চলছিল বিয়ের ধুম ধারাক্কা, আর যখন জুডি তার বিয়ের ড্রেসটা ট্রায়াল দিতে যায় তখন সে ওই ভয়ঙ্কর বুড়ির আত্মাকে দেখতে পায়। এখান থেকে আমরা একটা কানেকশন বুঝতে পারি, ওই বাড়িতে হওয়া প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর সাথে লরেনের পরিবারের একটা গভীর সম্পর্ক রয়েছে। এরপর জুডির সাথে আরো ভয়ঙ্কর কিছু হতে থাকে, তবে সেই মুহূর্তে লরেন এসে তাকে বাঁচিয়ে নেয়। এই দৃশ্য দেখে লরেন অনেকটা চিন্তিত হয়ে পড়ে। আমরা দেখতে পাই ফাদার গর্ডেন সেই স্মল পরিবারকে বাঁচানোর জন্য ওই বাড়িতে চলে গেছেন। এরপর তিনি বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে বুঝতে পারেন এখানে রয়েছে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা। পরবর্তীতে গর্ডেন বিশপের কাছে চলে যান, কিন্তু সেই মুহূর্তে বিশপ সেখানে ছিলেন না। এরপর সেখানে সেই ইভিল এন্টিটি চলে আসে আর ফাদার গর্ডেনকে ফাঁস লাগিয়ে মেরে ফেলেন। আর তার ফিউনারেলের দিন জুডি যখন ফাদারের কবর স্পর্শ করেন তখন সে ওই ইভিল এন্টিটির উপস্থিতি বুঝতে পারে। তখন তার সামনে ভেসে উঠে কিভাবে ফাদার গর্ডেন মারা গিয়েছিলেন। এটা দেখে জুডি তার তদন্ত শুরু করে দেয়। তখন সে ফাদার গর্ডেনের সাথে থাকা এক সহকারীকে জিজ্ঞেস করেন ফাদার মারা যাওয়ার আগে কোথায় গিয়েছিলেন। তার সহকারী উত্তরে সেই বাড়িটির কথা জানায়। এই জন্য জুডি তার পরিবারকে কিছু না জানিয়ে পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর এইদিকে লরেন তার বাসায় কাজ করছিল। তখন সেই মুহূর্তে তার বেসিন থেকে রক্তের বন্যা বয়ে যায়। তখন এটা দেখে লরেন অনেক বেশি আতঙ্কিত হয়ে যায় এবং জুডিকে ডাকতে শুরু করেন, কিন্তু জুডি তো পেনসিলভেনিয়া চলে গেছে। একটু পরে তার বয়ফ্রেন্ড এসে জানায় জুডি পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। লরেন এবং অ্যাড ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওয়ারেন পরিবার সেখানে গিয়ে ওই পরিবারের সকলের সাথে দেখা করেন এবং জুডিকে বলেন তাদের সাথে বাড়িতে চলে যেতে, কিন্তু জুডি তাদের জানায় তাদেরকে এই পরিবারকে সাহায্য করতেই হবে। তারা অনেক মানুষকে এভাবে সাহায্য করেছে। তখন জুডি সকল কথা শুনে অ্যাড এবং লরেন তাদের সাহায্য করার সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেয়। এরপর আমরা জুডি এবং টনিকে একসাথে কথা বলতে দেখি। সেখানে জুডি জানায় যখন সে কবরটি ছুঁয়েছিল সেই মুহূর্তে তার ভেতরে একটা নেগেটিভ শক্তি কাজ করছিল, যেটা কিনা তাকে টেনে এখানে নিয়ে এসেছে। এখন আমাদের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। আসলে ইভিল এন্টিটির টার্গেট ছিল জুডি, যেটা আমরা মুভি শুরুতেই দেখতে পেয়েছিলাম। এই জন্যই এই ইভিল এন্টিটি এই পরিবারের কোনো ক্ষতি করছিল না। এরপর লরেন তার ইনভেস্টিগেশন শুরু করে। এরপর সে ক্রমান্বয়ে ভয়ঙ্কর কিছু অনুভব করতে থাকে। এরপর সে অনেক কিছু জেনে গিয়েছিল। সে অ্যাডকে জানায় এখানে 3টি প্রেতাত্মা রয়েছে যারা কিনা একই পরিবারে ছিল। একদিন স্বামী তার স্ত্রীকে অন্য একটি লোকের সাথে দেখতে পায়। রাগে কুড়াল হাতে নিয়ে সে তার স্ত্রী এবং মাকে হত্যা করে। এরপর সে নিজেও মারা যায়। এই কথা শুনে অ্যাড তাকে জানায় এরকম তো আমরা অনেক হ্যান্ডেল করেছি, এখানে বিশেষ কি আছে? তখন লরেন তাকে জানায় এই আত্মাগুলোকে কন্ট্রোল করছে অন্য একটি ভয়ঙ্কর শক্তিশালী নেগেটিভ এনার্জি। তবে তাদের মাথায় একটা কথাই ঘুরছিল, যদি ইভিল এন্টিটি থাকে তাহলে এখন পর্যন্ত কেউ পজেস হয়নি কেন? আর এদিকে জুডিকে প্রেতাত্মা নিজের মায়ের ভয়েসে উপরে আসতে বলছিল, কিন্তু আমরা তো জানি লরেন এবং অ্যাড নিচে বসে কথা বলছিল। তখন জুডি ওই সাউন্ডের সাথে সাথে উপরে চলে যায় এবং সেখানে সেই ভয়ঙ্কর আয়নাটিকে দেখতে পায়। আর তখন তাকে কেউ বলছিল আয়নাটিকে স্পর্শ করার জন্য। আর যখনই সে সেটা স্পর্শ করে তখন সেই জায়গায় সবকিছু ভয়ঙ্কর ভাবে নড়াচড়া করছিল। এই ঘটনাগুলো দেখে জুডি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং অন্য রুমে চলে যায়। সেখানে সে আবারও সেই অ্যানাবেলা ডলটিকে দেখতে পায়। সে বলছিল মিস মি। এই ওয়ার্ডটা অ্যানাবেলা মুভিতেও আমরা দেখেছি। আর চোখের পলক ফেলার আগে সেই ডলটি ভয়ঙ্কর একটি দানবে পরিণত হয়। তখন সে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি থেকে পড়ে যায়। এই মুহূর্তে অ্যাড এবং লরেন তাকে সামলিয়ে নেয়। এরপর লরেন এবং অ্যাড সেই উপরের রুমে চলে যায়, যেখানে তারা আবারও সেই ভয়ঙ্কর আয়নাটিকে দেখতে পায়। তখন তারা সবকিছুই বুঝতে পারে। কিন্তু লরেন যখন এইবার আয়নাটিকে স্পর্শ করে তখন আয়নাটি একেবারেই সাধারণ মনে হচ্ছিল। কিন্তু এদিকে আমরা দেখতে পাই জুডির শরীরের অবস্থা খারাপ হতে থাকে। আর রাত্রে সবাই মিলে ডিসকাস করতে থাকে এই আয়নাটির জন্যই তাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। আর এই আয়নাটিকে দ্রুত মিউজিয়ামের মধ্যে বন্দি করতে হবে। এরপর আয়নাটিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাড, জুডির বয়ফ্রেন্ড এবং জ্যাক এই 3 জন স্থির হয়। কিন্তু অ্যাড তাদের সতর্ক করে এই কাপড়টা আয়না থেকে যেন 1 ইঞ্চিও না সরে। সে আরো সতর্কিত করে যে আয়নার ভেতরে কোনোভাবেই তাকানো যাবে না। আর এদিকে টনি গাড়ি নিয়ে বাসার সামনে আসছিল। আর এদিকে আয়নাটি নামানোর সময় কাপড়টি সরে যায় এবং জ্যাক সেখানে তাকিয়ে ফেলে। আর সে সেই ভয়ঙ্কর এন্টিটিকে অনুভব করতে পারে। আর অন্যদিকে টনির সামনে সেই ভয়ঙ্কর বুড়ির আত্মাটি চলে আসে। এটা দেখে সে গাড়ি কন্ট্রোল করতে গিয়ে গাড়িটিকে ক্র্যাশ করে ফেলে। এইদিকে লরেন জুডিকে খুঁজতে খুঁজতে একটা রুমে চলে যায়। আর সেখানে লরেন দেখতে পায় জুডি ফিস ফিস করে কারোর সাথে কথা বলছে। তার চেহারার অবস্থা হয়ে যায় তখন বিভৎস। লরেন বুঝতে পারে জুডি এখন পজেস হয়ে গিয়েছে। এই জন্য আমরা প্রথম থেকে মুভিতে একটা কানেকশন দেখতে পাই। এই এন্টিটি কাউকে ক্ষতি করেনি, কারণ তার টার্গেট ছিল অনলি জুডি। তখন ভয়ঙ্কর স্বরে জুডি বলে আমি এই শরীরের জন্য অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম, এখন সে তাকে তার সাথে নিয়ে যাবে। এরপর ভয়ঙ্কর প্রেতাত্মাটি জুডির শরীর বেকাতেরা করে লরেনের উপর হামলা করে। সেই মুহূর্তে কুকুরটি জুডিকে দেখে ভয়ঙ্কর ভাবে চিৎকার করছিল। এটা দেখে জুডি কুকুরটিকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। আর স্মল পরিবার সেটা দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। আর তখনই সেখানে চলে আসে অ্যাড। তখন সে জুডিকে বলে আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তোমার কাছে প্রেতাত্মার সাথে ফাইট করার মতো শক্তি রয়েছে, শুধু তুমি এই প্রেতাত্মার সাথে ফাইট করার চেষ্টা করো, আমি জানি তুমি এই প্রেতাত্মার সাথে ফাইট করতে পারবে। এরপর লরেন, অ্যাড এবং টনির সাথে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, যেটা আসলে এক্সপ্লেন করলে তোমরা বুঝতে পারবা না। মুভি দেখে যে একটা ফিল পাওয়া যায় আর এক্সপ্লেনেশন দেখা অনেক বেশি তফাৎ। তখনই আমরা দেখতে পাই শয়তানটি জুডিকে ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করছে, কিন্তু সেই মুহূর্তে ওয়ারেন পরিবার সেখানে চলে আসে এবং জুডিকে নামিয়ে ফেলে। কিন্তু তারা দেখতে পায় জুডি শ্বাস নিচ্ছিল না। এরপর অ্যাড জুডিকে সিপিআর দিতে থাকে। একটা সময় জুডি তার শ্বাস ফিরে পায়। তখন এই ভয়ঙ্কর আত্মাটি অ্যাডকে হার্ট অ্যাটাকের মতো করে দিয়েছিল। আর সেই আয়নার ভেতরে থাকা সেই প্রেতাত্মাটিকে সবাই দেখতে পায়। আর তখনই আয়নাটি শূন্যে ভেসে উঠে আর গোল গোল করে ঘুরতে থাকে। অ্যাড এবং লরেন বাইবেল খুলে এক্সোরসিজম শুরু করে দেয়। কিন্তু এই মুহূর্তে মুভিটি এতটা ইন্টেন্স ছিল যে ভয়ঙ্কর ঘটনা সবার সাথে ঘটতে থাকে। তবে তারা সাহস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তাদের এক্সোরসিজম চালিয়ে যায়, এমনকি তাদের বাইবেলও আগুন জ্বালিয়ে দেয়। তখন সেই প্রেতাত্মাটি বলতে থাকে এক্সোরসিজম বন্ধ না করলে সবাইকে মেরে ফেলবে। কিন্তু ভাই তারা তো সেই ওয়ারেন পরিবার, তারাও হার মানেনি, তারা এক্সোরসিজম চালিয়ে যায়। একটা সময় গিয়ে অ্যাড বাইবেলটি আয়নার সাথে আটকে দেয়। এরপর তারা একত্রিত হয়ে প্রার্থনা করতে থাকে আর আস্তে আস্তে আয়নাটি ফাটল ধরে আর ভয়ঙ্কর একটা বিস্ফোরণের মাধ্যমে সেই আয়নাটির বিনাশ ঘটে। এরপর অ্যাড সেই আয়নাটিকে নিয়ে মিউজিয়ামে রেখে দেয়। আর এভাবেই কনজিউরিং এর এই লাস্ট সিরিজটা শেষ হয়ে যায়। তো বলো কেমন লাগলো আমার এক্সপ্লেনেশন? যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ একটা স্ক্রিপ্ট লেখা অনেক বেশি কষ্টসাধ্য। আর যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছো মানে তোমাদের
তোমাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবা আর তোমাদের বন্ধুদের একটা করে শেয়ার করে দিবা, কারণ আমাদের চ্যানেলের রিচ অনেকটাই কমে গিয়েছে।